পার্লামেন্টে যতদিন আমরা যেতাম, পার্লামেন্টে যত বক্তৃতা শুনলাম, সবাই দাঁড়িয়েই শুরু করে আমি স্মরণ করছি 1000 বছরের অমুককে, আমি স্মরণ করছি আমার নেতাকে। এ কি মুসলমানের আচরণ হওয়া উচিত? আমি অপেক্ষা করতেছিলাম আমার সময় কখন আসবে। আমাকে যখন স্পিকার সাহেব সময় দিলেন, আমি আল্লাহর শুকর আদায় করি যে কয়েকদিন পার্লামেন্টে গেছি, যতবার কথা বলেছি আমার আল্লাহর কথা বলেছি, আমার রাসূলের কথা বলেছি। আমি পার্লামেন্টে যখন সময় পেলাম, আমি দাঁড়িয়ে বললাম, আমি প্রশংসা করি, আমি স্মরণ করি, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে, সমস্ত শ্রদ্ধা একত্রিত করে আমি স্মরণ করি। যখন আমি বলতেছিলাম তখন লক্ষ্য করলাম তারা বোধহয় চিন্তা করতেছে কোন নেতার নাম কই। আমি বললাম, আমি আমার হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে স্মরণ করি ওই বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। পার্লামেন্টে সেই দিন আমি সব থেকে বেশি পরিতৃপ্ত হয়েছিলাম, কারণ আমি আমার আল্লাহর নাম পার্লামেন্টে চিৎকার দিয়ে বলতে পেরেছি। সুতরাং সেই আল্লাহ রাব্বুল আলামিন, তিনি শুধু মুসলমানদের আল্লাহ নন, তিনি সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা। কাজেই তার দাওয়াত শুধু মুসলমানদের জন্য এখানে নয়, কোরআনের মূল দাওয়াত গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন। সেটা কি? ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, আয় আতিউ রাব্বাকুম, ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, আনুগত্য করো তোমার রবের। কোন রব? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষদেরও যিনি সৃষ্টি করেছেন, তার ইবাদত করো। ইবাদত মানে কি? গোলামি। বলুন, ইবাদত মানে কি? গোলামি। এখন ইবাদত শব্দের অর্থ যদি হয় নামাজ আর রোজা, হজ আর যাকাত, তাহলে অর্থটা কি দাঁড়াবে? 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে কতটা? 1-1.5 ঘন্টা। তাহলে নামাজ যদি শুধু ইবাদতের নাম হয়, তাহলে তার অর্থ দাঁড়াবে 24 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টা আপনি আল্লাহর গোলাম, বাকি 22.5 ঘন্টা শয়তানের গোলাম হতে রাজি। কে কে হাত উঁচু করে দেখান তো? একজনও নাই। রোজা যদি শুধু হজের নাম হয়, রোজা যদি শুধু ইবাদতের নাম হয়, তাহলে তার অর্থ কি দাঁড়াবে? 12 মাসের ভিতরে 1 মাসের জন্য আপনি আল্লাহর গোলাম, আর 11 মাসের জন্য শয়তানের গোলাম হইতে কেউ রাজি আছেন? তাহলে কি বোঝা গেল? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ইবাদতের অংশ। যেমন আমার হাত, এটি হচ্ছে আমার বডির অংশ। এটা আমার হাত, এটা আমার মাথা, এটা আমার চোখ, এটা আমার পা, এটা আমার পেট। মানুষটা কই বলেন? সবটা মিলাইয়া মানুষ। নামাজ, রোজা, হজ, যাকাত ওয়ান কাইন্ড অফ ইবাদত, কমপ্লিট ইবাদত নয়। কমপ্লিট ইবাদত হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত সহ। যার কথা মতো নামাজ পড়বেন, নামাজ পড়েন কার কথা মতো বলেন? যার কথা মতো বাইতুল মুকাররমে সেজদা দেন, যার কথা মতো বাড়িতে গাড়িতে সেজদা দেন, তার কথা মতো পার্লামেন্ট চালাতে হবে। এর নাম ইবাদত। এর নাম কি? যার কথা মতো হজ করেন, যাকাত দেন, যার কথা মতো মাঝে মধ্যে নির্বাচনের আগে মাথায় পট্টি লাগান, সেই আল্লাহর কথা মতো দেশ চালাতে হবে। এর নাম হলো ইবাদত। এর নাম কি? এর নাম হচ্ছে ইবাদত। ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। আবার এই কথা আপনারা বললেন না যে সাইদি সাহেব বলেছে নামাজ রোজা কোনো ইবাদতই না। মানুষ তো বুঝে একটা, করে গিয়ে আর একটা, রিপোর্ট করে আবার আর এক রকম। কথা বুঝতে পেরেছেন? উল্টা পাল্টা বুঝবেন না। নামাজ তবে ইবাদতের অংশ, কমপ্লিট ইবাদত নয়। কমপ্লিট ইবাদত হচ্ছে আল্লাহর গোলামি হবে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত সব জায়গায় আইন চলবে কার? সেই আইন চালু করার জন্যই
আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন, উবুদু রাব্বাকুম আই আতিউ রাব্বাকুম, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, করলেই শান্তি পাবা। দেখুন না, আকাশে যে সূর্যটা আছে এটা কি পৃথিবীর চাইতে ছোট না বড়? কত বড়? 13 লক্ষ গুণ বড়। কত বড় সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সৌররাশি দাঁড়ায় আছে না চলে? এ ব্যাপারেও বিজ্ঞানীদের ভিন্ন ভিন্ন মত আছে। কোন কোন বিজ্ঞানী বলেছেন সূর্য ঘোরে, কেউ কয় চন্দ্র ঘোরে, কেউ কয় দুনিয়া ঘোরে, কেউ কয় আমরাও ঘুরি। প্রকৃতপক্ষে ঘোরে কে, সে কথা কার কাছ থেকে জানবো? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে তার সৃষ্টি জগৎ সম্পর্কে জানাই দিয়েছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। আল্লাহকে ভয় করে যার যার গতিপথে চলছে। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, মহাশূন্যে যা আছে কেউ দাঁড়ায় নাই, সব ঘুরছে। সুবহানাল্লাহ। Activity is life, inactivity is death. যতদিন ঘুরবে ততদিন পৃথিবী চলবে। যখন ঘোরা বন্ধ হবে, বিরাট এক ঝাঁকুনি খেয়ে স্তব্ধ হয়ে যাবে পৃথিবী, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সব ঘুরছে কার হুকুমে? এখন লক্ষ্য করেন, এই যে ঘুরতেছে সব, অত বড় সূর্য, অত বড় তারকা, সুবহানাল্লাহ, কি বিশাল তারকা। কোন কোন তারকা তো এমন আছে যার আলো পৃথিবীর মাটি আজ স্পর্শ করতে পারেনি, অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কোথায় সেই তারকা? যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই রকমের 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এমন হাজার হাজার তারকা আল্লাহ পাক গ্যালাক্সির মধ্যে তৈরি করে রেখেছেন। আবার অমন বড় বড় তারকা চকলেটের মতো চুষা খাইয়া শেষ করতে পারে এরকম ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের ভেতরে। কোনো মারামারি নাই। আছে মারামারি? আমাদের দেশে রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ আছে, ট্রাফিক পুলিশের হাতছানি, সিগন্যাল লাইটের চোখ রাঙানি, এগুলি আছে। থাকার পরেও এত কিছু অ্যারেঞ্জমেন্ট, তারপরেও দেখা যায় ট্রাকের সঙ্গে বেবি ট্যাক্সি, বেচারা গরিব মানুষ, লাগলো এক ধাক্কা। বেবি ট্যাক্সি গরিব মানুষ 3 ঠ্যাং উপরের দিকে দিয়ে রাস্তার পাশে বসে আল্লাহ আল্লাহ করতে থাকে। হয় কিনা এরকম? এবার আকাশের দিকে তাকায় দেখেন, কোন অ্যাক্সিডেন্ট আছে? ট্রাফিক পুলিশ আছে, সিগন্যাল লাইট আছে, কেন অ্যাক্সিডেন্ট হয় না? কার কথা মানে? কার কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা কোন জীবন ব্যবস্থা গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামা, অথচ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, এর মাঝখানে যা আছে, সব আনুগত্যের মস্তক আমার সামনে নত করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূর্য হুকুম মানে কার? সূর্যের ক্ষমতা নাই রাত 12টার সময় বাংলাদেশে উদিত হয়, চাঁদের ক্ষমতা নাই, রাতের ক্ষমতা নাই দিনের মধ্যে প্রবেশ করতে, দিনের ক্ষমতা নাই রাতের ভিতরে প্রবেশ করে। আর পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রের মিষ্টি পানি বঙ্গোপসাগরের নোনা পানির ভিতরে গিয়ে ওই নোনা পানিকে মিষ্টি বানাতে পারে না। আবার নোনা পানিগুলি জোয়ারের টানে পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা, কর্ণফুলীর ভিতরে ঢুকে মিষ্টি পানিকেও লবণাক্ত করতে পারে না। কার হুকুম মানে? আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কোন পার্টিশন নাই মাঝখানে, একদিকে নোনা পানি একদিকে মিষ্টি পানি, মাঝখানে কোনো পার্টিশন নাই। মিষ্টি পানি নোনা পানিকে নোনা বানাতে পারে না, নোনা পানি মিষ্টি পানিকে মিষ্টি বানাতে পারে না। আল্লাহ পাক বলেন সব আমার হুকুম মেনে চলছে। কার হুকুম? কার হুকুম? সুন্দরবনে জঙ্গলে পাহাড়ে অসংখ্য হিংস্র প্রাণী আছে, মারামারি নাই, ঝগড়া নাই, সব আরামে আছে, ঠিক কিনা? সমুদ্রের মধ্যে মারামারি আছে নাকি? বঙ্গোপসাগর বলে নাকি আরব সাগর? তোমার কোন মাছ, তোমার কোন হাঙ্গর যদি আমার মধ্যে বিনা ইমিগ্রেশন ভিসায় যদি ঢোকে, থাপড়াইয়া দাঁত ফেলাই দেবো, বলে এরকম? বলে না। তারা সমুদ্রের ভিতরে মাছেরা যাতায়াত করছে, কত হিংস্র প্রাণী, জলচর প্রাণী সমুদ্রের ভিতরে আছে, মারামারি নাই, কাটাকাটি নাই, ঝগড়া নাই। মহাশূন্যের উপরে পাখিরা উঠছে, ঝগড়া নাই, মারামারি নাই, সব আরামে আছে। আরাম মূলত যেখানে থাকা উচিত ছিল সেখানেই শান্তি নাই। সেটা কোন জায়গা? এই পৃথিবী, এই মানুষগুলি, এই মানুষের শান্তি নাই, কিন্তু সব জায়গায় শান্তি আছে। কারণ ওরা আইন মানে কার? কার আইন মানে? মানুষ আল্লাহর আইন মানে না বলেই তাদের জন্য এই চূড়ান্ত অশান্তি তাদের উপরে নাজিল হয়েছে। এই অশান্তি দূর হতে পারে কেবলমাত্র কোরআনের আইন দিয়ে। কিসের আইন দিয়ে বলুন? কোরআনের আইন দিয়ে অশান্তি দূর হবে, অন্য কোন আইন দিয়ে অশান্তি দূর হতে পারে না। এই জন্য ইসলাম বিরোধী লোক যারা, তারা যখন কোন দেশে ঢোকে, কোন দেশ যখন শাসন ক্ষমতা পায়, তখন কোরআন শরীফে সূরা আন-নামলের ভিতরে বলা হয়েছে তারা দুইটা কাজ করে। একটা হলো ফাসাদ বরপা করে দেয়, বিপর্যয় সৃষ্টি করে। আর দুই নম্বরের কাজ হলো যে দেশে তারা প্রবেশ করে, সেই দেশে যে দেশের ক্ষমতা তারা হাতে নেয়, সেখানে তারা সম্মানিত লোকদেরকে বেইজ্জত করে। এটা হলো তাদের কাজ। আর ইমানদাররা যদি রাষ্ট্র পায় তাহলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। মুমিন বান্দারা যদি ক্ষমতা পায়, লক্ষ্য করুন কারা ক্ষমতা পায়? ধর্মনিরপেক্ষতাবাদীরা নিশ্চয়ই নয়, ইমানদারেরা, মুমিন বান্দারা। তারা যদি ক্ষমতা হাতে পায়, 4 দফা কাজ করবে। কয় দফা? 4 দফা কাজ করবে। আর বেঈমানেরা 2 দফা কাজ করে। 1 নম্বর হলো সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করে, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ সমানে। আর সমস্ত সম্মানিত লোকদেরকে অসম্মান করে। আল্লাহ বলেন মুমিনদের যদি ক্ষমতা দেয়, 4 দফা কাম করে। সুবহানাল্লাহ। 1 নম্বর, ক্ষমতায় গিয়েই মুমিন সরকারের কাজ হলো জাতির চরিত্র নির্মাণ করা। যত অসুবিধা সব কিসের কারণে? চরিত্রহীনতার কারণে। কিসের কারণে? এই জন্য মুমিন বান্দারা ক্ষমতায় যদি যায়, 4 দফা কাম করবে। 1 নম্বর, জাতীয় চরিত্র বিনির্মাণের জন্য নামাজকে প্রতিষ্ঠা করবে। আপনারা চিন্তা করবেন যে এটা কি কথা, নামাজ পড়লে কি চরিত্র ভালো হবে নাকি? হ্যাঁ, নামাজ পড়লেই চরিত্র ভালো হবে, কারণ আমার আল্লাহ বলেছেন। এই ফর্মুলা কার? এই মেডিসিন কার? আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীলতা এবং পাপাচার থেকে বাঁচায়। সুবহানাল্লাহ। পাপাচার থেকে মানুষকে রক্ষা করে নামাজ। এই নামাজ প্রতিষ্ঠা করবে ইসলামিক গভর্নমেন্ট আসলে পরে। ইসলামিক গভর্নমেন্ট হলে প্রথম হুকুম করবে, রেডিওর মাধ্যমে, টিভির মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে সরকার অর্ডার দিবে, পার্লামেন্টে আইন পাস হবে, প্রত্যেকটি আকিল বালেগ সুস্থ বয়সপ্রাপ্ত নরনারী, মুসলমান নরনারীর জন্য নামাজ পড়া বাধ্যতামূলক। নামাজ পড়তেই হবে। ফায়দা কি হবে দেখুন। নামাজ, আজান হয়ে গিয়েছে, জোহরের আজান। সরকারের বিধান থাকবে আজানের সঙ্গে সঙ্গে
কল কারখানা, ক্ষেত খামার, অফিস আদালত, পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, ক্যান্টনমেন্ট, দোকানপাট সব বন্ধ। আধা ঘন্টার জন্য সব বন্ধ। থানায় আজান হয়ে যাবে, থানার দারোগা সাহেব আজানের পরে পুলিশদেরকে ছুটি দিয়ে দেবে, তারা উজু করে আসবে। দারোগা সাহেব নিজে ইমামতি করবেন, পুলিশেরা পেছনে জামাতে শামিল হয়ে যাবে। আহা, দেশ তো বেহেশত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? যেই থানার দারোগা পুলিশদের নিয়ে নামাজের ইমামতি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই থানার দারোগারে পিটাইয়াও ঘুষ খাওয়ানো যাবে, বরং ঘুষ নিয়ে যে যাবে থাপড়ায় দাঁত ফালায় দেবে। ঠিক কিনা? আমাকে সরকার বেতন দেয়, তুই টাকা দিবি কেন? ঠিক কিনা? নামাজ তাকে ঘুষ থেকে বাঁচায় দেবে এবং সরকার পুলিশদের বেতন বাড়ায় দেবে। কারণ পুলিশেরা, আমি পুলিশদের ব্যাপারে পার্লামেন্টে কথা বলেছি, জানেন আপনারা নিশ্চয়ই। পুলিশদের পরিশ্রম বেশি, তাদের খাটনি বেশি। ঈদের দিনেও ছুটি কিসমতে হয় না, জুমার দিনেও নামাজ পড়ার ছুটি অনেক সময় পায় না। বড় বড় অফিসাররা বউ নিয়ে থাকে, সাধারণ পুলিশ অরত রক্ত মাংসের গড়া মানুষ 6 মাসেও বউর কাছে যাওয়ার সময় পায় না। বাচ্চাদেরকে চোখে দেখতে পারে না, চোখে দেখার সময় হয় না। ঈদের জন্য নিজের স্ত্রীকে নতুন একটা শাড়ি পরাবার পয়সা তাদের হয় না। আমি পার্লামেন্টে বলেছি পুলিশদের বেতন বাড়ায় দাও এবং পুলিশদেরকে প্রত্যেকটি পুলিশ যাতে বউ নিয়ে থাকতে পারে, যেখানে চাকরি করে সে ব্যবস্থা করে দাও। তো তাদের হাত যদি খারাপ হয়, এই হাত খারাপ হওয়ার জন্য দায়ী সরকার। তারা যদি ঘুষ খায় সেজন্য দায়ী সরকার। পুলিশেরা যদি জিনা করে সেজন্য দায়ী সরকার। পুলিশদের যদি তারা দারোগার ইমামতি পুলিশে নামাজ পড়ছে, সুবহানাল্লাহ, পুলিশগুলি কি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এসপির অফিসে আজান হয়ে গেছে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জামাতের ইমামতি করবেন। রাজারবাগ পুলিশ লাইনে সব থেকে বড় পুলিশ অফিসার জুমার দিনে এসে খুতবা দিবেন, পুলিশেরা তার পিছনে নামাজ পড়বে। এই পুলিশদের চরিত্র ফেরেশতার মতো হয়ে যাবে না? সুবহানাল্লাহ। আমার দেশের বিডিআর প্রধান, আর্মি প্রধান, কমান্ডার ইন চিফ আজান হয়ে গিয়েছে, প্রধান সেনাপতি নামাজ পড়বেন তার সেনাবাহিনীর সাথে নিয়ে। আহা, আল্লাহর কাছে দোয়া করবে একসাথে সেনাবাহিনী খালেদ বিন ওলীদের মতো হয়ে যাবে। ভারত তো ভারত, সারা দুনিয়া মুসলমান সৈন্যদের সামনে চোখ তুলে তাকাতে পারবে না, কারণ তারা আল্লাহকে সেজদা দেয়। কারে সেজদা দেয়? সেই আর্মিদেরকে, বিডিআর সেনাবাহিনী, পুলিশ বাহিনীকে কোরআন শিক্ষার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয় না। রেডিও টেলিভিশনের মধ্যে দিয়ে, চাওয়া পাওয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে গান শোনানো হয়। আর্মিদের গান শুনে আর কি বানাইতে চাও? আর্মি গান শুনে করবে কি? প্রেমের গান শুনিয়া? পরে খালিদ বিন ওলীদের ইতিহাস শোনাও, শহীদ তিতুমীরের ইতিহাস শোনাও, মজনু শায়ের ইতিহাস শোনাও, তাকে হযরতে খালিদ সাইফুল্লাহর ইতিহাস শোনাও, হাজী শরীয়তুল্লাহর ইতিহাস প্রত্যেক দিন রেডিওতে, টিভিতে শোনাও। ভারতের গোলামেরা আমার সেনাবাহিনীর পায়ের উপরে চুমা খাবে। এইটা আমি এই কথা যখন বলি তখন বলা হয়, যখন এই কথা বলি তখন বলা হয় এটা হলো মৌলবাদী কথা। মৌলবাদী কথা। কোরআন শরীফের প্রচার হলে মৌলবাদ হয়। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশ যখন শপথ নেওয়ার সময় বাইবেল স্পর্শ করে শপথ করে, তখন মৌলবাদ হয় না। পৃথিবীর যত হোটেলে আমি থেকেছি, এই পৃথিবীর অন্তত 50টা দেশ সফর করার তৌফিক আল্লাহ আমাকে দান করেছেন। যত বড় বড় হোটেল দেখেছি পৃথিবীতে, প্রত্যেকটি হোটেলে প্রতি রুমের মধ্যে টেবিলের ড্রয়ারে একটা করে বাইবেল দেখেছি। কিন্তু বাংলাদেশে মুসলমানদের দেশ, এই মুসলমান দেশের 5 স্টার হোটেলে একটা কোরআন শরীফ নাই। এর নাম হীনমন্যতা। মৌলবাদ উৎখাত করবা? মৌলবাদ মৌলবাদ এখন সব মৌলবাদ, চতুর্দিকে মৌলবাদ, খালি মৌলবাদ চোখে দেখে। মৌলবাদ কি? মৌলবাদ হলো মূলবাদ। পত্রিকাগুলি গোলামিতে লাগে গেছে ভালো করিয়া, ঠিক কিনা? খালি মৌলবাদ।
দুইটা ট্রাক যদি অ্যাক্সিডেন্ট হয় তাও কয় মৌলবাদ। মাসে মাসে মারামারি হলো বুড়িগঙ্গার নদীতে, কয় মৌলবাদ। শয়তানে পাইছে। কিসে পাইছে? শয়তানে ধরছে ভালো করিয়া। মৌলবাদ শব্দটা মূলবাদ, মূল, মৌলিক থেকে, মূল থেকে মৌলিক, সেখান থেকে মৌলবাদ। মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস, মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে কোরআন, মূল আমার রাসূল। সেই মৌলবাদ তোমরা উৎখাত করবা, এত সোজা। তোমরা মৌলবাদ উৎখাত করবার বাংলার 12 কোটি মানুষ বসে বসে আঙ্গুল চষবে, এত সহজ নয়। আমার প্রিয় ভাইয়েরা, মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি? মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি? তোমরা যারা আমাদেরকে ভালো করে শুনে রাখো, তোমরা যারা পত্রিকায় ভারতের গোলাম সাংবাদিকেরা, ভারতের গোলাম বুদ্ধিজীবীরা আমাদেরকে যারা মৌলবাদী বলো, আমরা মূলবাদী গাছের গোড়ায় আছি, তোমরা আগাবাদী। আমরা যদি মূলবাদী হই, তোমরা কি? তোমরা আগাবাদী, আগায় বসে থাকো, বেশি বান্দরামি করবা না, আগায় বসে ফল খাও, পাতা খাও, আমরা কিচ্ছু কব না। কিন্তু ওইখানে বসে যদি ভেংসি মারো বারবার, 12 কোটি মানুষ এই গাছের গোড়া ধরে নাড়া দেবে, এক ঝাঁকি থেকে দিল্লি গিয়ে পড়বি। বাংলাদেশের 12 কোটি মানুষের ঈমান নিয়ে তামসা করো না। বন্ধুগণ, নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, অন্যায় অসত্য দূরীভূত হয়ে গিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে। সুবহানাল্লাহ বলেন। এই নামাজের আজান হলো সেক্রেটারিয়েটে, মন্ত্রীরা ইমামতি করলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ইমামতি করবেন। পররাষ্ট্রমন্ত্রী ইমামতি করবেন। আল্লাহ যেন যোগ্যতা দেয়, কোন আমিন। এখন যদি ওনারা কোন যে আপনাদের এশার নামাজ আমি পড়াই দেব, কোন মন্ত্রী যদি আসে, লোকেরা কবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আপনাদের যোগ্যতা দিক, আমরা বলি আমিন। মন্ত্রীর ইমামতিতে সেক্রেটারিয়েটের সমস্ত ব্রোকার্স, আমলারা যদি নামাজ পড়ে, গভর্নমেন্টের টাকা পকেটে নিতে পারবে? কোটি টাকা কোথা থেকে মারিং কাটিং হয়। আমার দেশে তো কোনো জিনিসের অভাব নাই, সব আছে, শুধুমাত্র সচ্চরিত্র নেতৃত্বের অভাব। এই অভাবটা পূরণ হতো যদি নামাজ কায়েম হয়ে যেত। আল্লাহর নবী বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিছুই নাই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে ব্যক্তি কুফরি করলো। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। বলেন নাউজুবিল্লাহ। আদমশুমারিতে আপনার নাম মুসলমান থাকতে পারে, ভোটার লিস্টে আপনার নাম মুসলমান থাকতে পারে, পাসপোর্টে আপনার নাম মুসলমান থাকতে পারে, কিন্তু আপনি নামাজ পড়েন না, আল্লাহর কসম, আল্লাহর খাতায় আপনি মুসলমান নন। আপনি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হতে পারেন, পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, পুলিশ আপনাকে স্যালুট দেয়, বিডিআর স্যালুট মারে, সবই ঠিক আছে, কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, আমার দেশের সদর ঘাটে কুলি বোঝাটা নিয়ে পেট চালায়, যে সেই কুলিটা যদি নামাজি হয়, দিনদার হয়, পরেশগার হয়, আল্লাহরে ভয় করে, তাহলে বেনামাজি প্রেসিডেন্ট, বেনামাজি প্রধানমন্ত্রী, বেনামাজি মন্ত্রীর চাইতে আল্লাহর কাছে কুলি, মাঝি, রিকশাওয়ালার মর্যাদা হাজার হাজার গুণ বেশি। আল্লাহর কাছে কে প্রেসিডেন্ট, কে প্রধানমন্ত্রী, এইটার কোনো দাম নাই।
আল্লাহর কাছে দাম কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে মূল্য হচ্ছে তার যে ব্যক্তি আল্লাহকে তোমাদের মধ্যে বেশি ভয় করে। নামাজ, মসজিদে যখন দান, কি সাম্য মসজিদ, সুবহানাল্লাহ বলেন। মসজিদের মধ্যে মন্ত্রী, গরিব মানুষ, ফকির মানুষ, পানওয়ালা, সিগারেটওয়ালা, জুতায় পালিশওয়ালা সব দাঁড়ায় গেছে নামাজের মধ্যে। মন্ত্রীর সামনে এক পালিশওয়ালা, জুতায় পালিশওয়ালা দাঁড়ায় গেছে। মন্ত্রী কি বলতে পারবে, বেটা তুই জুতায় পালিশ করিস, আমি মন্ত্রী, তুই জানিস না? নইলে তোর পালিশের বক্স শুদ্ধ দোজখে পাঠায় দেবো। পারবে এরকম কথা বলতে? পারবে না, কারণ মন্ত্রী সাহেব এটা ফাজলামি করার জায়গা না, এটা মসজিদ। এখানে তোমারও যা মর্যাদা, ওই রিক্সাওয়ালা, কুলি মসজিদ, ফকির, ভিক্ষুক তার মর্যাদা সমান। বরং তুমি যদি বেনামাজি হওয়ার ফাঁকি দিতে নামাজ পড়তে এসে থাকো তো তোমার থেকে ওর মর্যাদা বেশি। কবি বলেছেন, এক হি সব মে খড়ে হো গে মাহমুদ ও আয়াস, एक ही सब में खड़े हो गए महमूद ও আয়াজ, না कोई बंदा रहा না कोई बंदा नवाज। একই কাতারে সম্রাট মাহমুদ আর তার ভৃত্য আয়াজ দাঁড়ায় গেছে। এখন কেউ চাকরও নাই, ভৃত্যও নাই, সব আল্লাহর গোলামে পরিণত হয়ে গেছে। নামাজ, ইসলামী সরকার হলে প্রথম কাজ হবে নামাজ পড়া। নামাজ পড়বেন, কাজে বরকত হবে। দেখেন না মুয়াজ্জিন কি বলে? মুয়াজ্জিন আযানের ভিতরে বলে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। আপনি বলবেন মুয়াজ্জিন চিল্লাও কেন? নামাজের দিকে আসলে হবে কি? মুয়াজ্জিন দ্বিতীয় লাইনে গিয়ে বলে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, মঙ্গলের দিকে। নামাজের দিকে আসলে পরে তোমার কিসমত খুলে যাবে, তোমার তাকদীর পাল্টে যাবে। এসো নামাজের দিকে, নামাজ পড়ো। বন্ধুগণ, এই নামাজের দরখাস্ত সারা দেশে, পৃথিবীতে যত জায়গায় যাই, সব জায়গায় মানুষকে নামাজের কথা বলি। বন্ধুরা, নামাজ পড়ুন, নিজে পড়েন, বউ বাচ্চারে পড়ান, আল্লাহর কাছে দোয়া করেন নামাজের জন্য, আল্লাহ আমাদের নামাজি বানায় দাও। বলেন আমিন। নামাজ আর কেউ ছাড়বেন? নামাজ না পড়লে কাফের, কাফের। নামাজ না পড়লে মুসলমান বলে দাবি করার কোনো হক, কোনো অধিকার আপনার নাই। নামাজ জীবনেও আর ছাড়বো না, এই ওয়াদা করতে পারবেন? দুই হাত উঁচু করেন, বলেন ইয়া আল্লাহ, তোমার কোরআনের মাহফিলে তোমারে সাক্ষী রেখে দুই হাত উঁচু করে কসম করি, শপথ করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার চিৎকার দিয়া বলেন, ইয়া আল্লাহ, আজকের এই কসম, আজকের এই শপথ, আজকের এই ওয়াদা আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালনের তৌফিক দাও, আমিন। হাত নামান। বন্ধুগণ, আল্লাহ যেন ওই ওয়াদা আমাদের পালন করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আমি কি জোর করাই হাত উঁচু করলাম, না ইচ্ছা করে করেছেন? সাক্ষী রইলেন কে? দেখলেন কে? খবরদার নামাজ ছেড়ে দিবেন না। ইসলামী সরকার হলে পরে আমার আর তাফসীর করা লাগবে না, ওয়াজও করা লাগবে না। আলহামদুলিল্লাহ, আপনারা নিজেরাই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সেই সুদিন আমাদেরকে দিবেন, দিবেন। সেজন্য কি করতে হবে বলবো ইনশাআল্লাহ। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে পরে আল্লাহ বলেন, আমার মুমিন বান্দাদের যদি ক্ষমতা দেই তাহলে কয়টা কাজ করবে কোন তো? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ওয়াজ শুনে আমি খুব মজা পাই, কারণ আপনারা মনে রাখতে পারেন। আলহামদুলিল্লাহ বলেন। এক নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করবে। দুই নম্বরে ইসলামী সরকার ক্ষমতায় আসলে যাকাত। প্রথমে তো কি জন্য নামাজ, সেটা তো বলেছি, চরিত্র বিনির্মাণের জন্য, গোটা সমাজের মানুষকে চরিত্রবান বানাবার জন্য তাকে নামাজ পড়ানো হবে, নামাজ বাধ্যতামূলক করা হবে। দুই নম্বরে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করা হবে।
কোন ব্যাংক আর সুদ নিতে পারবে না। সমস্ত ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, প্রাইভেট সেক্টরের ব্যাংক, সমস্ত ব্যাংককে সুদ মুক্ত করা হবে। কারণ সুদ হলো হারাম। সুদ কি? আল্লাহ রাসূল বলেছেন সুদের মধ্যে 70টি গুনাহ, তার 70 গুনাহ হলো নিজের মা, গর্ভধারিণী মাকে বিবাহ করা। নাউযুবিল্লাহ। সুদ মুক্ত করা কি কঠিন না সহজ? ইসলামী ব্যাংকে সুদ আছে, তো ইসলামী ব্যাংক যদি সুদ মুক্ত ভাবে চলতে পারে, তুমি পারো না কেন? কোন দুঃখে পারো না? ইসলামী ব্যাংক কি প্রফিট কম করে? বরং সরকারের দৃষ্টিতে ইসলামী ব্যাংক হচ্ছে ভিভিআইপি ব্যাংক, সব থেকে বেশি প্রফিট করে এবং সব থেকে বেশি সোশ্যাল ওয়েলফেয়ার মূলক কাজ করে ইসলামী ব্যাংক। এই যে প্রচন্ড শীত, এই শীতে ইসলামী ব্যাংক 10 লক্ষ টাকার শীত বস্ত্র উত্তরবঙ্গে বিতরণ করেছে। ডিজাস্টার যখন হয়, দেশে যখন প্লাবন হয়, ভূমিকম্প, নানান রকমের অসুবিধা হয়, তখন ইসলামী ব্যাংক সাহায্যের হাত বাড়ায় দেয়। ইসলামী ব্যাংক হাসপাতাল করেছে, আরো বেশি বেশি করার তৌফিক যেন আল্লাহ দেয়। জোরে বলুন আমিন। ইসলামী ব্যাংকে এত বরকত হয় কেন? বরকত হওয়ার কারণ হলো হালালে বরকত হয়, হারামে কোনো বরকত হয় না। যেমন কুত্তা, কি এই কুত্তায় বাচ্চা দেয় কয়টা? বছরে কয়টা? 7টা, 8টা, 10টা। ওর তো কোনো পরিবার পরিকল্পনা নাই, জন্মের মতো হয়। আচ্ছা, যে হারে কুত্তায় বাচ্চা দেয়, এই হারে সব কুত্তা যদি বেঁচে থাকতো, তাহলে আপনারা কি রাস্তা দিয়ে হাঁটতে পারতেন? কি বলেন, রাস্তা দিয়ে হাঁটা সম্ভব হতো কুত্তার জ্বালায়? সম্ভব হতো না। যে হারে জন্মের মতো কুত্তা হয়, ওইরকম জন্মের মতো মরে। এবার দেখেন, গাভী বাছুর দেয় কয়টা? বছরে কয়টা? মাত্র একটা বাছুর দেয়। তারপরে মুসলমানেরা যা জমের খাওয়া খায়। এরপরে কোনটা বেশি, কুত্তা বেশি না গরু বেশি? গরু বেশি, কারণ এটা হালাল। একটা বাচ্চা দেওয়ার পরে ওইটা বরকত হয় জন্মের মতো, আর ওইটা হারাম। পাইকারি দরে বাচ্চা দেয়, তারপরেও পাইকারি দরে মরে। সুদওয়ালা ব্যাংকগুলি যেহেতু আল্লাহর সাথে যুদ্ধ করে, কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদকে আমি হারাম করে দিলাম। এটা জানার পরেও যারা সুদ গ্রহণ করবে, লেনদেন করবে, আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। সেই জন্য বরকত নাই, দেশে শান্তি নাই। আর ও আল্লাহর হুকুম মানে সুদমুক্ত ব্যাংকিং করে, তাই আল্লাহর রহমত বরকত আল্লাহ ঢেকে দিয়েছে। আমার বন্ধুগণ, যাকাত ইসলামের অর্থনীতি। আমাদের দেশে এখনো যদি যাকাতকে গভর্নমেন্ট কালেকশন করে, যাকাত কালেকশন করবে কে? সরকার কালেকশন করবে। কে বলেছে? কোরআন শরীফ বলেছে। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক যাকাতের কথা বলেছেন। অনেক জায়গায় যাকাতের কথা আসছে। সূরা তাওবার মধ্যে ভাগ করে দিয়েছেন যাকাত কারে কারে দেবা। যাকাত পাওয়ার জায়গা শুধু এতিমখানা নয়, শুধু লিল্লাহ বোর্ডিং নয়। যাকাতের জায়গা 8টা হেডে যাকাত দিবেন। কয়টা হেড? 8টা হেডে যাকাত দিবেন। কালেকশন করবে গভর্নমেন্ট, ডিস্ট্রিবিউট করবে গভর্নমেন্ট। তবে যেই সরকার নামাজ প্রতিষ্ঠা করে না, সেই সরকার যাকাত আদায় করার অধিকারও রাখে না। কাজে আপনি যাকাত বোর্ড গঠন করিয়া উপর দিয়ে ঘি খাবেন, গাছেরটাও খাবেন, তলারটাও খাবেন, এই সুযোগ ইসলাম দেয় না। এর নাম মুনাফিকি। নামাজ প্রতিষ্ঠা করো, তারপরে যাকাত আদায় করো, কোনো অসুবিধা নাই। যাকাত আদায় করবে ওই গভর্নমেন্ট যে গভর্নমেন্ট নামাজ প্রতিষ্ঠা করে রাষ্ট্রীয়ভাবে। এই যাকাত এখন যদি কালেকশন করা হয়, বাংলাদেশে গভর্নমেন্ট যদি কালেকশন করে, বাংলাদেশের ব্যাংকে যে রিজার্ভ মানি আছে, রিজার্ভ গোল্ড আছে, এবং বিভিন্ন ব্যাংকে যত সিকিউরিটি মানি এবং যত রিজার্ভ মানি যা আছে, শিল্পপতি যা আছে বাংলাদেশে, যাদের যত টাকা আছে, একটা হিসাব করে আমরা জেনেছি যে এখনো যদি বাংলাদেশ সরকার যাকাত সঠিকভাবে আদায় করে, শুধু যাকাতের টাকাই আদায় হতে পারে 6,000 কোটি টাকা। প্রতি বছর 6,000 কোটি টাকা যাকাত কালেকশন হতে পারে। এছাড়া ওসর তো রয়েই গেছে। ওসর তো মুসলমানের আজকে জানেও না যে ওসর কি, সার পোকা না তেলা পোকা, বুঝেও না ওসর কারে কয়। ওসর হচ্ছে ফসলের যাকাত। সেই ফসলের যাকাত কিভাবে দিবেন তা লোকেরা জানে না। গভর্নমেন্ট যদি চিন্তা করুন, 6,000 কোটি টাকা প্রতি বছর যদি যাকাত কালেকশন হয়, আর গভর্নমেন্ট যদি এই টাকাগুলি দিয়ে
গরিব জনসাধারণের রিলিফ এন্ড রিহ্যাবিলিটেশন, তাদের ত্রাণ এবং পুনর্বাসনের ব্যবস্থা যদি করে, তাহলে দারিদ্র বলে কোনো জিনিস কি বাংলাদেশে থাকবে? বন্ধুগণ, ইসলামী রাষ্ট্র যখন ক্ষমতায় আসবে, ইসলামী অর্থাৎ মুসলমান মুমিনেরা যখন ক্ষমতায় আসবে, কয় দফা কাজ করবে? না না, ভুলে গেছেন, আর কইছেন 8টা, 4 দফা। 4 দফা। 1 নম্বরে কি? নামাজ। 2 নম্বরে কি? যাকাত। 3 নম্বর হচ্ছে আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার। 3 নম্বরের কাজ হলো ভালো কাজের আদেশ করবে, সব ভালো ভালো কাজের আদেশ। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ এটা করেছেন। ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজ থেকে ফিরায় রাখা, এটাই হলো মুসলমানের দায়িত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি। কারা? কারা? বাঙালিরা শ্রেষ্ঠ জাতি। আমার পরিচয় বাঙালি নয়। আবারও বলি, আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান। চিল্লায় বলো, প্রথম পরিচয় কি? মুসলমান। দ্বিতীয় পরিচয়, যে দেশে বাস করি সেই দেশের সিটিজেন হিসেবে বাঙালি নয়, বাংলাদেশী। আমার দ্বিতীয় পরিচয় কি? চিল্লায় বলো। বাঙালি বলে যারা পরিচয় দেয়, এর একটা কারণ আছে। কারণ হলো পশ্চিমবঙ্গেও বাঙালি আছে। তারা সীমারেখা মুছে ফেলতে চায়, 2 এলাকার বাঙালি 1 বানাইতে চায়। বাঙালি হলে তো ডিমার্কেশন থাকবে না, আইডেন্টিটি থাকবে না কোন জায়গার বাঙালি। আমি বাংলাদেশী, বাংলাদেশে বাস করি বলে আমার পরিচয় আমি বাংলাদেশী। প্রথম পরিচয় মুসলমান। প্রথম পরিচয় কি? এই মুসলমান পরিচয় আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে বলেছেন, আনন্দে গর্বে মুসলমানের বুক ফুলে ওঠা উচিত। আল্লাহ আমাকে বলেছেন, তুমি শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলো। তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো ভালো কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে। এই কাজটা কি আমরা করি? এই কাজ রাসূল করেছিলেন। এই কাজ হযরত আবু বকর করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় এলেন, তখন প্রধান বিচারপতি তিনি বানালেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। 1 বছর শাসন চলল কার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। 1 বছর চলে যাওয়ার পর ঐতিহাসিকরা লিখছেন, ফামাকাসা মান কামিলান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। ঐতিহাসিকরা লিখছেন, হযরত আবু বকরের শাসনামলের 1 বছর পার হয়ে গেল। 1 বছরের ভিতরে হযরত ওমরের আদালতে একটা কেসও দায়ের হয় নাই, একটা মামলাও নেই। আছে পৃথিবীতে কোন নজির? আমাদের দেশে যাই দেখেন মামলা ঠেলাটা কি। আর আলহামদুলিল্লাহ বর্তমান সরকার তো মামলায় রানার্স আপ না চ্যাম্পিয়ন। এত মামলা বোধহয় কোন সরকারের আগে পারে নাই। আল্লাহর মেহেরবানি, যার যে ক্ষমতা আল্লাহ দেয়। একটা মামলা আদালতে নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন খলিফার কাছে, মা হাজাতা বি ইনদা কওমিল মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূলের খলিফা, এই দেশে বিচারকের দরকারটা কি? তিনি বলছেন, লিমাযা, কেন তুমি এই কথা বলছো? তিনি বলছেন, 1 বছর অফিসে বসে থাকলাম, একটা মানুষ আমার আদালতে এসে কারো বিরুদ্ধে কোনো মামলা দায়ের করলো না। তো এখানে আমি বিচারকে বসে থেকে লাভটা কি? তিনি প্রশ্ন করলেন, এর কারণ কি বলে তুমি মনে করো? হযরত ওমর বললেন যে আমি অ্যানালাইসিস করে যা বুঝেছি সেটা হলো এই, তুমি আমাকে এমন একটা কওমের বিচারক বানাইছো যে কওমের দিন হচ্ছে দিনহুমুন নাসিহা। এই কওমের দিন হচ্ছে
কল্যাণ কামনা করা, এরা প্রত্যেকেই প্রত্যেকের কল্যাণ কামনা করে, ঠিক কিনা? আমরা কি তা করি? আমাদের দেশে একে অপরের কল্যাণ কামনা করে, নটা বাদ দিয়ে মারামারি হবে, মামলা মোকদ্দমা হবে, ওখানে কল্যাণ কামনা করতে। ওয়া মানহাজুহুমুল কোরআন, আরে জাতির কনস্টিটিউশন, এই জাতির মানহাজ হচ্ছে কোরআন, সংবিধান দিয়ে, কোরআনের সংবিধান দিয়ে তারা দেশ পরিচালিত করে। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, আর এই জাতির আমলটা হচ্ছে পরস্পর পরস্পরকে ভালো কাজের আদেশ দেয়, অন্যায় কাজ থেকে ফিরায় রাখে। প্রত্যেকের ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ দেখলেই দুই হাতে ফিরায়। তারা কেস করতে আসবে কেন? কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদাহ, আর এই জাতি তার ডেঞ্জার নাম্বার চেনে, রেড সিগন্যালে এসে দাঁড়ায় যায়, প্রসিড করে না। যেখানেই আল্লাহর হারামের সীমারেখা সেখানেই দাঁড়ায় যায়, রেড সিগন্যাল ক্রস করে না। মদ, জুয়া, জিনা, ব্যভিচার ইত্যাদির কাছে যায় না, হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি ইত্যাদির কাছে যায় না। ওয়াইজা মারাদু আহাদুহুম আদুহু, এদের মধ্যে যখন কোন লোক অসুস্থ হয় তখন সকলে তাকে সেবা শুশ্রূষা করতে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়াইজাফতাকারা নাসারুহু, আর কেউ যদি এর মধ্যে গরীব হয় তাহলে সবাই সাহায্যের হাত বাড়ায় দেয়। ফাফিমা ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যখন জাতির অবস্থা তখন কেন এই জাতি মামলা করতে আসবে? সেই যুগে একটা মামলা পর্যন্ত ছিল না। মূল দায়িত্ব তাদের ছিল আমারু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের দায়িত্ব তারা পালন করছিল। আমাদেরকে এই দায়িত্বটা পালন করতে হবে। রাজি আছেন? যেখানে অন্যায় সেখানে সিংহের মতো গর্জে উঠবেন, চাকরির পরোয়া করবেন না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমারু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের দায়িত্ব দিয়েছেন মুসলমানদেরকে, এই দায়িত্ব পালন করো। এই দায়িত্ব পালন করলে দেশ থেকে অন্যায়, অসত্য দূরীভূত হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই পৃথিবীতে আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। কি চাই? সেই দিন কায়েম করার জন্য জিহাদের ময়দানে লোক যদি আসে আর যদি বিপদে পড়ে, আল্লাহ পাক বলেছেন কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহর জন্য মুমিনদেরকে সাহায্য করা ওয়াজিব। আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও তোমরাই বিজয়ী হবে। সুবহানাল্লাহ।